আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব অ্যাপ্রক্স স্কোয়ার রুট এবং কিউব রুট। যেসব সংখ্যা পূর্ণবর্গ নয় বা পূর্ণ ঘন নয় সেই সব সংখ্যা, ধরো 5, 7 যেগুলো মৌলিক সংখ্যা হোক বা অন্য কোনো সংখ্যা হোক, তার বর্গমূল অনেক সময় আমাদের অঙ্কে কাজে লাগে। তো সেইগুলো কীভাবে আমরা সহজে বের করতে পারি সেটা শেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। এর আগের ভিডিওগুলোতে আমরা পূর্ণবর্গ সংখ্যার কিভাবে বর্গমূল এবং পূর্ণ ঘন সংখ্যার কিভাবে ঘনমূল নির্ণয় করতে পারি সেগুলো আমরা শিখেছি। বেশ বড় বড় সংখ্যার নিয়ে আমরা প্র্যাকটিস করেছি। কিন্তু দেখো, এই যে ছোটো ছোটো সংখ্যা, যেমন √13 বা √5, এরকম ধরো ছোটো ছোটো সংখ্যা, এই ছোটো ছোটো সংখ্যার বর্গমূল বা ঘনমূল এইগুলো মাঝে মধ্যে আমাদের অঙ্কের দরকার লাগে। তো তার মান তো আমাদের মুখস্থ অনেক সময় থাকে না, তো সেই মানগুলো কীভাবে আমরা বের করবো। দেখো, তাহলে 13 বর্গমূল কত? দেখো, 13 বর্গমূল আমি জানি যে 13 থেকে ছোট সেটা হচ্ছে 9, √9। তাহলে 9 থেকে 13 তো বড়, আর 13 থেকে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। তাহলে 16 থেকে ছোট হবে 13, আর 9 থেকে বড় হলো 13। তার মানে এই যে তোমার 9-এর যদি আমি রুট করি সেটা তো আমি জানি 3, আর 16 যদি রুট করি কত হয় 4। তার মানে 13-র যে মানটা সেটা 3-এর পরবর্তী ভ্যালু আসবে 3 পয়েন্ট সামথিং, তাই তো 3 পয়েন্ট সামথিং এরকম মান আসবে। সেই মানটা কত আমরা জানি না, তো সেই মানটার খুব কাছাকাছি, অ্যাকচুয়াল যে √13 মান তার খুব কাছাকাছি মান বের করার আমরা চেষ্টা করব। দেখো, এই যে √13 সেটা কী আকারে লিখি? দেখো, 3 তো হবেই, এটা বুঝতে পারছি, কারণ 3-এর থেকে বেশি। তার মানে লিখবো কত? যেটা হবে সেটা প্লাস, মানে 3 তো হবে, 3 প্লাস এই যে 9 থেকে 13, 9 থেকে 13 দেখো কত বড়, মানে 13 - 9 করছি। তাহলে আমি পার্থক্য বের করলেই বড়টা পেয়ে যাব। 9 আর 13-র মধ্যে ডিফারেন্স, এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত সেটা আমরা বের করলাম। তাহলে 9 আর 13-র মধ্যে ডিফারেন্স তো লিখলাম বাই এইখানে যে দুটো সংখ্যা আছে 9 আর 16, তাদের মধ্যে ডিফারেন্স কত? তাহলে ডিফারেন্স মানে পার্থক্য। তাহলে লেখো যে 16 - 9, তবে অবশ্যই এগুলো কিন্তু রুট ছাড়া লিখবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 3 প্লাস 9 থেকে 13 বাদ দিলে কত হয় 4, 16 থেকে 9 বাদ দিলে হবে 7। এবার দেখো, তোমার কিছু করার দরকার নেই, আমরা অলরেডি পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখিয়েছি যে 1/7 মানে 14/2/7। কিন্তু এটা যদি আমি পয়েন্টে লিখি তাহলে 14/2/7 এটাকে আমরা লিখেছিলাম 0.14। তাহলে দেখো, যদি 4 দিয়ে 14কে গুণ করতাম তাহলে 4 × 14 = 56। তার মানে এটা আসতো কত? যে 3, এই প্লাস তুলে দাও, পয়েন্ট, যে 4 যেহেতু 1/7-এর 4 গুণ, তাহলে 14কে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 × 14 = 56, তার থেকে বেশি হবে, তাহলে 57-র কাছাকাছি তোমার এরকম মান আসবে, 3.57 বা 3.58 এরকম অ্যান্সার আসবে √13 মানটা। দেখো, √21-এর বর্গমূল করলে কত হবে? √21 এর বর্গমূল যদি করি, এর থেকে √21-এর আগের বর্গমূল বা পূর্ণবর্গ সংখ্যা কত? 16, আর পরের বর্গমূল সংখ্যা কত? পূর্ণবর্গ সংখ্যা 25। তার মানে 4 তো হবেই, আর 5, 4 আর 5-এর মাঝামাঝি কিছু একটা হবে। তাহলে প্রথমে 4 লিখে নিই, মানে 4 সামথিং হবে, 4 পয়েন্ট সামথিং যেহেতু আসবে। তার মানে 4 প্লাস, এখন এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 21 আর 16, 21 আর 16-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 5। আর এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? যে দুটো সংখ্যা ধরেছিলাম 25 আর 16, এই দুটোর ডিফারেন্স হচ্ছে 9। তাহলে 5/9। তাহলে তুমি লিখতে পারো 4×5/9, ঠিক আছে? এই মানটা লিখলেও হবে। অথবা আমরা জানি কি 1/9 মানে 0.11। তাহলে একে যদি 5 দিয়ে গুণ করো, মানে 5/9 যদি হতো, তাহলে 0.11-কে 5 দিয়ে গুণ করতে হবে, মানে 0.55 মতো আসবে। তার মানে 4.55, এটা তোমার √21-এর খুব কাছাকাছি মান হবে এই মানটা। √11 তার রুট করলে কত হবে? দেখো, বর্গমূল যদি করি, √11 এটা এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9, আর এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। তাহলে 9 আর 16, তাহলে 9-এর রুট করলে হবে 3, আর 16 রুট করলে কত হবে 4। তার মানে এটা বুঝতে পারছি যে 3-এর থেকে বেশি হবে, এজন্য 3 প্লাস। তাহলে এই দুটো ডিফারেন্স লিখে ফেলো, যে 9 আর 11 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তবে এই যে ডিফারেন্সগুলো কিন্তু এই রুটের আগে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার মধ্যে ডিফারেন্স করব, এবং রুট ছাড়া ডিফারেন্স করব। আচ্ছা, 9 আর 16-এর মধ্যে ডিফারেন্স কত? 7। তাহলে এই হলো 7। তাহলে 3×2/7, 1/7 মানে তখনই শিখলাম যে 1/7 মানে কত?
0.14 পার্সেন্টেজ চ্যাপ্টারে শিখেছি। তাহলে 2/7 মানে কত হবে? 0.28, তাই তো? তার মানে 3.28, এইটা হবে তোমার √11 মান। 114 বর্গমূল করলে কত হবে? তাহলে 114 যদি আমি বর্গমূল করি তাহলে এর আগে পূর্ণবর্গ সংখ্যা আছে 100, আর 114 পরে পূর্ণবর্গ সংখ্যা আছে 121, ঠিক আছে? তাহলে 100 বর্গমূল করলে হয় 10, আর 121 বর্গমূল করলে কত হবে? 11। তাহলে এই দুটো সংখ্যার ডিফারেন্স কত? আগে লিখে ফেলো যে 10 তো হবেই, তার মানে 10 প্লাস 14, 114 আর 100 মধ্যে ডিফারেন্স হচ্ছে 14, আর 100 আর 121 মধ্যে ডিফারেন্স কত? 21। যদি তুমি পারো এটা 7 দিয়ে কেটে দাও, কারণ 7 দিয়ে কাটাকাটি যাচ্ছে যেহেতু, তাহলে 7 দুগুণি 14, 3 7 21, তার মানে 2/3। তার মানে 10 পূর্ণ 2/3। 1/3 তো আমরা জানি যে 1/3 মানে 0.33 চলতে থাকে। তাহলে 2/3 মানে কত? 2/3 মানে 0.6666 চলতে থাকবে। তার মানে 10 পূর্ণ 2/3 জায়গায় আমি কত হবে? 0.66, তার মানে 10 এইটা হবে তোমার √114 বর্গমূল যদি করি তাহলে এই মানটা। এখন দেখো 53 এর ঘনমূল বা কিউব রুট দেওয়া হয়েছে, যেটার ঘনমূল কিন্তু আমরা জানি না। একই মেথডে আমরা আগেরটা যেমন শিখলাম সেম পদ্ধতি এখানে ইউজ করব। তাহলে করে ফেলো কিউব রুট 53। তাহলে 53 থেকে ছোট পূর্ণ ঘন সংখ্যা কত? সেটা হচ্ছে 27, মানে 27-এর কিউব রুট আমি জানি। এবং 53 থেকে বড় পূর্ণ ঘন সংখ্যা তোমার কত? 64, তাহলে কিউব রুট 64, ঠিক আছে? আচ্ছা, 27-এর ঘনমূল করলে কত হয়? 3, আর 64-র ঘনমূল করলে কত হয়? 4। তার মানে 3 আর 4-এর মধ্যে অ্যান্সারটা আসবে। তার মানে 3 লেখো, মানে 3 পয়েন্ট সামথিং আসবে যেহেতু, তার মানে 3 প্লাস, দেখো 27-এর থেকে 53 কত বড়? সেম পদ্ধতি। তাহলে 53 থেকে তুমি 27 বাদ দিয়ে দাও, আর এই দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স করে ফেলো 27 আর 64-র মধ্যে, 64 মাইনাস 27, ঠিক আছে? তার মানে 3 প্লাস 53 থেকে 27 বাদ দাও, 53 থেকে 27 বাদ দিলে কত হচ্ছে? 26। আচ্ছা, 64 থেকে 27 বাদ দাও, 64 থেকে 27 বাদ দিলে 37। তার মানে 26/37, এটা যদি অ্যাপ্রক্স ভ্যালু বের করি তার মানটা কত আসবে? 3.7 সামথিং, হয়েছে? তার মানে 3.7। দেখো সেম পদ্ধতিতে 56 এর ঘনমূল বের করব। তাহলে 56 এর ঘনমূল যদি বের করতে হয়, 56 এর ঘনমূল যদি বের করতে হয়, এর থেকে ছোট সেম পদ্ধতি, যে 27 হবে এর থেকে ছোট, আর এর থেকে বড় কত হবে? 64, এর থেকে বড় ঘনমূল সংখ্যা। তাহলে 27 মানে তোমার 3, আর 64 মানে কত? 4। তার মানে 3-এর থেকে বেশি হবে। তার মানে 3 প্লাস কত বেশি? 27 এবং 56-এর মধ্যে ডিফারেন্স কত? 29। 27 আর 64-র মধ্যে ডিফারেন্স কত? 37। তার মানে 3 প্লাস 29/37, 29/37 করলে কত আসবে? 3.78-এর কাছাকাছি চলে আসবে, 3.78 সামথিং। আচ্ছা, 74-এর যদি এখন 4th রুট যদি বের করি, একই পদ্ধতি আমরা ইউজ করতে পারি। দেখো 74-এর আমরা বের করছি কি? 4th রুট, চতুর্থ ঘনমূল। 74-এর থেকে ছোট 4th রুট কত হবে? সেটা হচ্ছে 16, √16। এর থেকে বড় কত হবে? 4th রুট 81, তাই তো? আচ্ছা, যদি আমি 16-র মানে 4th রুট বের করি, এটা 2 হবে, আর এটা কত হবে? 3। 3⁴ মানে কত? 81। তার মানে 2 এবং 3-এর মাঝামাঝি হবে অ্যান্সারটা। তার মানে 2 প্লাস 16 থেকে 74, এই 74 এবং 16-র মধ্যে ডিফারেন্স কত? 58। 16 আর 81-র মধ্যে ডিফারেন্স কত? 65, তাই তো? এই দুটোর মধ্যে ডিফারেন্স এবং এই দুটোর মধ্যে ডিফারেন্স, এটা করলে হয়। আচ্ছা, তার মানে কত হলো? 58/65, তার মানে অ্যাপ্রক্স ভ্যালু আসবে কত? 2.89-এর কাছাকাছি, এটা হবে তোমার সঠিক। এই ছিল যে কোনো অপূর্ণ বর্গ সংখ্যা বা অপূর্ণ ঘন সংখ্যার ঘনমূল বা বর্গমূল কীভাবে বের করতে পারি তার সংক্ষিপ্ত ভিডিও। যদি বুঝে থাকো তাহলে এইগুলোর অ্যান্সার তুমি কমেন্টের মাধ্যমে দাও। থ্যাংক ইউ, বাই।